নানা রকম মুখরোচক সুস্বাদু খাবারের বিশাল আয়োজন। মেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত। মেলার সময় প্রতিদিন সকাল পণ্য, মা বোনদের হাতের কাজের থ্রি পিস। আসসালামু আলাইকুম, অপরূপা ব্লগ থেকে জানাই আরেকটি নতুন ব্লগ। যেহেতু আজ আমি মেলাতে এসেছি, এটা হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমিতে 7 দিন ধরে কিন্তু মেলা চলছে। কাল ছিল ফ্রাইডে, শুক্রবার, আমি গতকালই গিয়েছি। তো এখানে দেশি কাঁচামাল তৈরি, দেশীয় কারিগর দিয়ে হাতে বানানো, এরপরে কাপড়, বেতের তৈরি পোশাক, ব্যাগ, জুতা, ঘর সাজানো, মাটির পুতুল, এখানে টোটালে 98টি স্টল রয়েছে। তো পয়লা বৈশাখের দিন থেকে এই মেলাটি শুরু হয়েছে আর 20 এপ্রিল পর্যন্ত এই মেলাটি থাকবে। আর সময়সীমা হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলাটি থাকে। এখানে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর সুন্দর। এরা সম্পূর্ণ কিন্তু হাতের তৈরি। আর এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প বিসিক কর্পোরেশন থেকে আর কর্পোরেশন আর একাডেমির যৌথ উদ্যোগে কিন্তু এই মেলাটির আয়োজন করা হয়। তো এই যে চুড়িগুলো দেখতেছো, এটা হলো সম্পূর্ণ হাতে বানানো চুড়িগুলো। এই চুড়িগুলো কাপড় দিয়ে তৈরি করা, কাপড় দিয়ে, তারপরে মিরল দিয়ে। আর একটা মিরল দেখছো, মিরলটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে যে ফ্লাওয়ারগুলো দেখছো, সবই এদের হাতের তৈরি করা। মোটামুটি এখানে মেলায় যত জিনিসপত্র আছে, তো এখানে কিছু অনপিস আছে। এখানে এই অনপিসগুলো ব্লক প্রিন্টের ব্লক আছে, টাই করা আছে। তবে দাম ওরা একটু বেশি বলে, তো অবশ্যই দামাদামি করে এই প্রোডাক্টগুলো তোমরা নেবে। আর একটু ভিন্ন ধরনের, মার্কেটের তুলনায় মেলায় যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো সম্পূর্ণ আলাদা থাকে, আলাদা বৈশিষ্ট্যও থাকে। কারণ প্রত্যেকটা কাজে হাতের ছোঁয়া, হাতের স্পর্শ, এর জন্য একটু ভিন্নতা। এই ড্রেসগুলো, এই শাড়িগুলো সাধারণত অন্য কোনো শাড়ির সাথে কখনোই মিল হয় না। যেমন আমরা যখন একটা মার্কেটে কোনো কাপড় কিনি, কাপড় বা থ্রি পিস কিনি, সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়। কিন্তু এদের কাজ এত সূক্ষ্ম কাজ, খুবই সূক্ষ্ম কাজ। আর এখানে যে এখানে ছোট বাচ্চাদের পাঞ্জাবি আছে 200 টাকা করে। আবার এখানে যে জুয়েলারিগুলো সম্পূর্ণ হাতের তৈরি করা এদের। প্রত্যেকটা জুয়েলারি খুবই সুন্দর। এরপর রয়েছে স্কার্ট। আমি একটা স্কার্টের দাম বলছি, এরা 600 টাকা একটা স্কার্ট মানে প্লাজো, যেটা প্লাজো স্কার্ট 600 টাকা দাম যাচ্ছে। কাপড়টা হচ্ছে লিলেন কাপড়ের, কিন্তু বেশ লুজ। এটা বাসায় পরতে খুবই আরাম। আর যারা টপস পরে তাদের জন্য কিন্তু খুবই ভালো। তো তোমরা অবশ্যই, আর তো সময় বেশি দিন নাই, তোমরা ঘুরে আসতে পারো। আর কালকে শুক্রবার ছিল, শুক্রবার দিনটা একটু ভালো ভিড়ই ছিল। এটা হাতের কাজের কালোর উপর অনপিস, মানে এখানে 2 পিস, অনপিস, 3 পিস খুব কমই আমি দেখলাম। আমি প্রতিটি স্টল ঘুরেছি, মানে একটা স্টলও বাদ দিয়ে নেই। এর জন্য ভাবছি যে ভিডিওটা এত লং করব না, কারণ এত বড় করলে প্রায় আমার পুরো ভিডিওটা যদি আমি দেখাতে চাই প্রায় 40 মিনিট, প্রায় 35-40 মিনিটের একটা ভিডিও হবে। তাই এটার জন্য আমি মানে পার্ট 1 আর পার্ট 2 করব, যাতে তোমরা দেখে তোমাদের ভালো লাগে। তারও আছে আরও অন্য যে প্রোডাক্টগুলো আছে, এ দেখো প্রত্যেকটা। এটা হচ্ছে তোমার বাটিক আর টাই খুবই সুন্দর। আর কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো, সফট। একটু দাম যাচ্ছে, একটু দাম। এখানে আছে ব্লক প্রিন্টের আছে, সাথে আছে অ্যাপ্লিকের কাজও আছে, সব মিলে ড্রেস। এখানে এই ড্রেসটা হচ্ছে 3 পিস। আমি জিজ্ঞেস করছি যে এটা কি 1 পিস না 2 পিস। এটা আমার ভালো লাগছে, এটাও বাটিকের।
এটা হচ্ছে ব্লক প্রিন্টের। এখানে রয়েছে মাটির তৈরি পুতুল, বিভিন্ন ধরনের পুতুল রয়েছে। আর এটা দেখে তো আমি আর কি বলবো, লোভ সামলাইতে পারি না, এত সুন্দর ছোট ছোট পাতিল, এত সুন্দর কারুকাজ করা, মানে দেখতে এতটা সুন্দর লাগছে। সিকার ভিতরে, এই দামও কম, 150 টাকা। দামের দিকে কিন্তু কম, কিন্তু দেখতে অনেক সুন্দর, অসাধারণ। না, আমি আসলে এতগুলো জিনিস দেখছি, এত শাড়ি চুড়ি, এত থ্রি পিস, এত কিছু দেখছি, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে এই সিকার ভিতরে যে পাতিলগুলো। আমরা ছোটোবেলা যখন মেলাতে গিয়েছি তখনও কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনের এরকম নানা রং বেরঙের হাঁড়ি পাতিল দেখেছি, আর সেগুলো আমরা কিনে নিয়ে আসতাম। তুই সেই ছোটোবেলার কথা মনে পড়লো, খুবই সুন্দর। আর বিশেষ করে বাচ্চারা তো, মেয়ে বাচ্চারা তো খুবই খুশি, মানে এরকম ছোটো ছোটো যদি হাঁড়ি পাতিল পায় তাহলে তো ওরা রান্না করবে। আর দেখতেও অনেক সুন্দর। এটা তোমরা ঘরে খুব একটা জায়গায় কর্নারে সাজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো লাগে। আর দাম কম, যদি তুলনামূলক অনেক দাম কম অন্যান্য ইসের তুলনায়। তাই এরপর এখানে কিছু বই দেখা যাচ্ছে, যেহেতু বাংলা একাডেমিতে তো বইয়ের মেলা মিলে, তো এখানে অনেক ধরনের বই। আর এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলার একটি কর্নার রয়েছে, সেখানে রয়েছে কাছের নাগরদোলা আর এখানে বাচ্চারা তো অনেক এনজয় করছে, অনেক ভালো লাগছে আমার এই জায়গাটা। বিশেষ করে বাচ্চারা আনন্দ করার জন্য, কারণ বাচ্চাদের আসলে তো কেনাকাটার কিছুই থাকে না, হয়তো খেলনা টেলনা থাকে, কিন্তু বাচ্চারা এইগুলোতে উঠে কিন্তু অনেক মজা করছে। ছোট ছোট বাচ্চারা উঠতেও অনেক সময় ভয় পায়। তো মোটামুটি মেলার যে অনেক এরিয়া, আসলে এতটা তুলে ধরা কিন্তু অনেক সময় লেগে গেছে, কিন্তু আমি চেষ্টা করছি পুরো মেলাটা ঘুরতে। অবশ্যই দ্বিতীয় পার্টে তোমরা পাবে বাকিটা, কারণ এত লং ভিডিও হয়তো তোমরা দেখবে না, এটার জন্য আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে, তাও প্রায় 9 মিনিটের ভিডিও। তো দেখলে তোমরা মজা পাবে। দেখো বাচ্চারা কত এনজয় করছে, ছোট ছোট বাচ্চারা উঠছে, কতগুলো আবার ভয়ও পাচ্ছে। যারা অনেক বাচ্চারা দেখছি সুন্দর উঠে গেছে, কিন্তু যখন নামার সময় কিন্তু খুবই ভয় পাচ্ছে। আর এদিকে আরেকটা আছে নৌকা। এই নৌকার কথা কি বলবো, আমি গত বছর ঈদের সময় আমি এই নৌকা উঠছিলাম, কিন্তু আমি আসলে প্রথম উঠছিলাম, বুঝতে পারিনি যে এই নৌকাটা বিশেষ করে যাদের অপারেশন করা, পেটে কোনো অপারেশন থাকে, আর দ্বিতীয় কথা যাদের হার্টের সমস্যা, তারা যেন এই নৌকা এগুলোতে না ওঠে, কারণ এগুলো নিতে পারবে না। আমি তো অনেক চিৎকার আমি যখন নৌকায় উঠছি। তা এখানে এটা কি ড্রাগন খুব সম্ভবত, দেখো সামনে ড্রাগনের মতো মুখ না কি, এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, ড্রাগনে উঠছে যার যার বাচ্চা নিয়ে, বেশ মজাই লাগছে, মানে আমার দেখতে ভালো লাগছে। আর এখানে একটা ভাস্কর্য আছে, বাংলা একাডেমির যে ভাস্কর্যটা, আর এদিকে কিছু ছবি। আসলে সময়ের সাথে সাথে প্রতিটা সময় চলে যায় মানুষের জীবন থেকে, একটা দিন যা মানে একটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, তাই স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তাই একটা ছবিও তুললাম। আর এই যে সেই নৌকা, ভয়ঙ্কর নৌকাটা দেখলে তো আমার ভয় লাগে। এইখানে একজন মহিলা অসুস্থ হয়ে পড়ছে, উনি কিন্তু শখ করে এই নৌকাটা উঠছে, ওঠার পর উনি তো সেই ওঠার পর থেকে চিৎকার, কিন্তু আসলে আমার মনে হয় এটা উনি তো অন্য মানুষের জন্য থামাই নেই, কিন্তু মহিলাটা অনেক চিৎকার করতেছে, ভয় পাচ্ছিল মহিলাটা। তো আমি মনে করি যারা একটু হার্ট দুর্বল তারা যেন এটা না ওঠে। আর অপারেশনের রোগীদের তো খুবই টান লাগে, মানে উপর দিকে যখন নৌকাটা ওঠে মানে পেটটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যায়।